পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে 11,000 ভোল্টের হাইটেনশন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম উত্তম ঘোষ। তিনি দুর্গাপুরের ইস্পাত পল্লীর বাসিন্দা ছিলেন। সোমবার গভীর রাতে ইস্পাত নগরী এ জোন এলাকায় ক্ষুদিরাম মাঠ সংলগ্ন এলাকায় সেফটি বেল্ট বেঁধে কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং লাইনের উপরেই তিনি আশঙ্কাজনকভাবে ঝুলে পড়েন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। যথাযথ সুরক্ষা বিধি না মেনে কাজ করানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সহকর্মীরা। উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং মৃত শ্রমিকের পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়ার দাবিতে সকাল থেকেই দুর্গাপুর ডিএসপি হাসপাতালের সামনে আইএনটিইউসি এবং অন্যান্য শ্রমিক সংগঠনের সদস্যরা এবং পরিবারের মানুষজন বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ। ঘটনাটা কালকে হয়েছিল। অ্যাকচুয়ালি আমি গাড়িতে বসছিলাম, ঠিক আছে। ওরা উপরে মেন লাইনের উপরে কাজ করছিল, ঠিক আছে। তো লাইন অফ করে তারা কাজ করছিল। তো কাজ করার পর আমি যখন গাড়িতে বসেছি একজন ডাকতে এলো যে দাদা এই ব্যাপার ঝুলছে কী ব্যাপার, গিয়ে দেখলাম হ্যাঁ ও তো দড়ি বেঁধে পুরো নিচে ওই উপরে ঝুলছে। তারপর আবার ইয়ে তো ওই অফিসার থেকে ফোন করা হলো, অফিসার এলো, ফায়ার ব্রিগেড ফোন করলো, ফায়ার ব্রিগেড ওগুলো বসে আমার কি মনে হচ্ছে, বাজ পড়ে কি এটা ঘটেছে? আমার তো মনে হচ্ছে বাজি পড়ে। এমনি যদি ধরুন 11,000 লাইনে যদি পড়তো তাহলে তো সমস্ত পুরো জ্বলে যেত, পুরো জ্বলে যেত। বাজ পড়ে কি হয়েছিল পর্যন্ত বলা বলছেন? বলছিলাম যে কালকে আমরা একটা কাজে গেছিলাম, ঠিক আছে। কোথায়? ওইটা হলো আপনার যে ক্ষুদিরাম মাঠ আছে, ক্ষুদিরাম মাঠের পেছনে। তো ওখানে কাজ হচ্ছিলো, আমি যে গাড়িতে বসছি। তো একজন এলো বলে দাদা একদম তিনটা ঝুলছে, ঠিক আছে। আর আমার তো লাইন অফ ছাড়া তো কাজ হয় না, আর 11,000 লাইনে অফ না কোথাও উঠতে পারে না। তো ও যে একবার মানে বাজি পড়েছে। তখন কি বৃষ্টি পড়ছিল? হ্যাঁ তখন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির মধ্যে কাজে উঠলো কেন? কন্ট্রাক্টর ছিল না ওখানে? কন্ট্রাক্টর ছিল না। তোমার নাম? আমার নাম হেমন্ত বাবু। ওটা না বললে কে লোক বুঝতে পারছেন তো?